হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। অনেক দিন ধরে কোনো কন্টেন্ট বা কোনো ভিডিও আপলোড করতেছি না, বা আমার পেজে যতগুলো কন্টেন্ট ছিল সব আমি ডিলিট করে দিয়েছি। তার নিশ্চয়ই অনেক কারণ আছে। কারণ হচ্ছে আমার পেজ হচ্ছে নট রিকমেন্ডেশনে রেখে দিয়েছিল, সেটা রিমুভ করলাম। আরও অনেক ছিল যে আমি যখন নতুন ফেসবুক পেজ ওপেন করছি তখন ফেসবুকের যে মিউজিকগুলো সেগুলো আমি অ্যাড করছি। তো যাই হোক, এগুলা করছি সেই শুরু থেকেই, বুঝি নাই, কিন্তু এখন আস্তে আস্তে বুঝতেছি যে কোনগুলো ইউজ করা উচিত আর কোনগুলো ইউজ করা উচিত না। আমি সেই 2021 থেকে 21-এ ফেসবুক পেজ ওপেন করছি। তো সেই সময় থেকে আমি যদি কন্টিনিউ ভিডিও আপলোড করতাম তাহলে হয়তো ভালোই হতো, কিন্তু করিনি। নিশ্চয়ই কোনো কারণ ছিল, কারণ ছাড়া তো মানুষ করে নাই, হয়ে ওঠে নাই। মানে অনেক কারণ ছিল, অনেক প্রবলেমের ভিতর থেকে আজকে একটা সুন্দর লাইফ লিড করতেছি। এই সুন্দর লাইফ লিড করাটাও মানুষের সহ্য হয় না, মানুষের ভালো লাগে না, মানুষের খারাপ লাগে। তো যাই হোক, আমাকে নিয়ে তো মানুষ মাথা ব্যথা করে, মানুষ চিন্তা করে, এটাই অনেক কিছু। যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ফেসবুকে অনেক নিয়ম আছে, অনেক রুলস আছে। তোমার কিছু কিছু সময় এমন কিছু একটা ওয়ার্ড ইউজ করবা, সেটার জন্য তোমার কন্টেন্ট ভায়োলেশন ইস্যু ধরে দিবে। তো এইগুলো তার আগে আমি জানতাম না, বা আগে এগুলো নিয়ে আমি এত রিসার্চও করতাম না। রিসার্চ করা বলতে কি, এখন আমি টুকটাক একটু শিখতেছি, আগে এগুলো শিখতাম না। আর এখন আমি ওইভাবে ভিডিও তৈরি করতে পারি না, কারণ ইঞ্জিনিয়ারিং সেক্টরটা, মেডিকেল সেক্টরটা, নর্মালি যারা জেনারেলে পড়ে আর এই সেক্টরগুলো অনেক ডিফারেন্স। এটা আসলে যারা পড়ে না তারা জানে না, কিন্তু যারা পড়ে তারা ঠিকই জানে। তারা এই ব্যাপার নিয়ে কোনো কথাই বলে না। তো এখন বলতে পারো যে এই কথা কেন বলতেছি। তো বলতেছি নিশ্চয়ই কোনো কারণ আছে, কারণ ছাড়া তো আর কেউ কখনো একটা কথা বলে না। তো আমার কথা হচ্ছে গিয়ে, যার যার মাথা ব্যথা তার তার নিয়ে। আমারও মাথা ব্যথা আছে। তুমি আমার লাইফে কি হচ্ছে না হচ্ছে এটা তো তুমি জানো না, তাই না? তুমি একটা কমেন্টস করলা আমাকে নিয়ে, এটা কি তুমি চিন্তা করে কমেন্টসটা করো? চিন্তা করে অবশ্যই কমেন্টসটা করবা। একটা ছেলে আমাকে কি অভিমানী ছেলে না কি যেন একটা ফেসবুক পেজ থেকে, অ্যাকাউন্ট থেকে আমাকে কমেন্টস করছে, তোমার কতগুলো পেজ লাগে। দেখো, আমি যখন পেজ ওপেন করছি তখন একটা পেজে মানে ফেসবুকে একটা প্রবলেম ছিল যে একটা পেজ ওপেন করতে যে ওইখান থেকে ওই সময় ফেসবুকে বাগের প্রবলেম ছিল, তখন ক্রিয়েট হয়ে গেছিলো, বা আমি ডিলেটের কথাটা বললাম, বাগের প্রবলেম ছিল তাই আমি ওই সময় ক্রিয়েট হয়েছে, তার আমি ডিলিট করি না। আমার ডিলিট করার প্রয়োজনও নেই, কারণ থাকতেছে থাকুক। তো এগুলো আমার পার্সোনাল ইস্যু, বা এটা আমার পার্সোনাল ম্যাটার, এটা কোনো ব্যাপারই না, থাকতেই পারে। তো যেটা হচ্ছে প্রবলেম, আমার কয়টা ফেসবুক পেজ থাকবে, কি থাকবে না থাকবে, আমি তোমার কাছ থেকে এই কমেন্টসগুলো আমি চাই না, ঠিক আছে? তোমার ভালো না লাগলে আমাকে ব্লক করে দিতে পারো, ব্লকের অপশন অবশ্যই আছে। তোমার ভালো না লাগলে আমার কিছু করার নেই, আমার কোনো যায় আসে না। তারপর আমি একটা ফেসবুকে ভিডিও আপলোড করছিলাম যে আমি ক্যাম্পাসে যাচ্ছি, তখন আমার সংসদের সামনে বসে আমার বৃষ্টিটা শুরু হয়। তো আমি হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, কারণ তোমরা জানো বেশ কিছুদিন ধরে গাড়ি বন্ধ করে দিচ্ছে, গাড়ি বন্ধ করে দিয়েছে, কিন্তু আমাদের ক্যাম্পাস বন্ধ করেনি। আমাদের ক্যাম্পাসে ক্লাস কন্টিনিউ হচ্ছে, আর আমি একটা ক্লাস মিস করলে পরে আমার মাথায় ঠাডাটা পড়ে, আর কারো মাথায় ঠাডাটা পড়ে না, ঠিক আছে? তো যাই হোক, এত কথা আমি বলতে চাচ্ছি না। দেখো, তোমাদের যারা ভালো না লাগবে, তোমরা এই ব্যাপারগুলো আমার পেজটা, পার্সোনালি আমার পেজটা, আমার কোনো ভিডিও তোমাদের দেখার দরকার নেই, যাদের এই মাথা ব্যথারগুলো সমস্যা। আর যাদের সমস্যা নেই তাদের তো আর কোনো কিছু বলার নেই, ঠিক আছে? কারণ আমি চাই না আমাকে কারো ভালো লাগলো না কিন্তু সে আমার ভিডিওগুলো দেখলো। ভালো না লাগলে তুই ভাই ভিডিওগুলো দেখিস না, ভাই হোক বোন হোক যে হোক, ভিডিও দেখার দরকার নেই, তাই না? কারণ হচ্ছে, যে আমাকে ঘৃণা করে বললেই চলে, ঘৃণা করে, তার তো আমার দেখার প্রয়োজন নেই। সো এই কথাটাই বলবো, ভালো না লাগলে স্কিপ করে যাও, ঠিক আছে? আইজেরা কথা বলো না।